ওয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আমরা গতদিন আলোচনা করেছিলাম বাইসেকশন মেথড নিয়ে, যেটা হচ্ছে যখন আপনার এফএক্স ইকুয়াল টু 0 এই টাইপের যখন লিনিয়ার ইকুয়েশনগুলো থাকবে বা এই টাইপ না থাকবে, যদি লিনিয়ার নন লিনিয়ার যত ধরনের ইকুয়েশন আছে, যে মেথডগুলো ইউজ হবে তার মধ্যে হচ্ছে বাইসেকশন একটা মেথড। এখন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউটন রেফসন মেথড। দেখেন, আপনাদের জন্য আমি হচ্ছে আগে ফর্মুলা লিখে রাখছি। আমাদের আজকে হচ্ছে একটা যে ইকুয়েশন থাকবে যেটা হচ্ছে এফএক্স, ওইখান থেকে আমাদের হচ্ছে এফ প্রাইম এক্স বের করে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা কি করব, জাস্ট হচ্ছে চেক করব যে কোথায় কত দূর অবধি গিয়ে আমাদের দুইটা পয়েন্ট এক হয়, লাইক এক্স এন এর মানটা কোথায় যে মানে এক হয়ে যায়, ওই যে মানটা হবে ওইখানে আমাদের এই মেথডটার ইউজটা শেষ হয়ে যাবে। বাস আজকে আমরা এতটুকুই দেখবো। তাহলে আজকে এই জিনিসটা আমরা ক্লিয়ার হবে একটা এক্সাম্পলের মাধ্যমে। চলুন আমরা এক্সাম্পলটা দেখি। এই যে দেখুন, এখানে একটা এক্সাম্পল যেটা দেওয়া আছে। দেখুন এখানে এটাকে যদি আমরা এফএক্স ধরি ইকুয়াল টু 0, দেখেন এটা আমাদের সূত্রটা মানে এই ফর্মটা মেনটেন করতেছে। তো এখন আমরা এখানে চাইলে নিউটন রেফসন মেথড ইউজ করতে পারবো, এখানে চাইলে আমরা বাইসেকশন মেথড ইউজ করতে পারবো। যখন আপনাদেরকে এক্সামে যে মেথড ইউজ করতে বলবে আপনারা ওই হিসেবে মেথডগুলো ইউজ করে থাকবেন। একটা যদি বলা থাকে নিউটন রেফসন ইউজ করতে, ওখানে আবার পারলে বাইসেকশন ইউজ করে দিয়েন না। অবশ্যই ওগুলোতে খেয়াল রাখতে হবে যে কোথায় কোন মেথডটার কথা বলতেছে। যেহেতু এখন আমরা যেহেতু আজকে এটার উপর নিউটন রেফসন করবো, যেহেতু প্রথমেই কি বলছি যে আমরা এটা আমাদের এফএক্স আছে, তো আমরা এখানে বের করবো এফএক্স যেহেতু আছে, তো এফ প্রাইম এক্সটাও আমরা এখান থেকে বের করে নিব। এফ প্রাইম এক্সটা কি, তেমন কিছুই না। এফ এক্সটাকে আপনারা শুধুমাত্র ডিডিএক্স করবেন। ডিডিএক্স করার পর যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এফ এক্স, এফ প্রাইম এক্স। ঠিক আছে, তো চলুন দেরি না করে শুরু করি। তো এখান থেকে পরের লাইনটা হচ্ছে এভাবে লিখবেন যে এখানে যেহেতু লেট fx equal to x cube minus 3x minus 5, তো আমাদের এখন এখান থেকে f prime x equal to ddx of x cube minus 3x minus 5। আপনি চাইলে ভেঙে করতে পারেন, আর যদি আপনি মানে ভেঙে করতে মানে ডিরেক্ট করতে কোনো প্রবলেম না হয় তাহলে ভেঙে করার দরকার নেই। তো 3x স্কোয়ার প্লাস 3। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এফ প্রাইম এক্স, রাইট? তো এখন আমরা কী করবো, এখানে আমাদের তো এফ এক্স আর হচ্ছে এফ প্রাইম এক্স বের করা শেষ। তো নর্মালি সবগুলো মেথডের মতো আমাদের এখানে দুইটা নাম্বার বের করতে হবে বা দুটো ইন্টারভ্যাল বের করতে হবে, যেগুলোর ভিতরে একটা রুট, অ্যাটলিস্ট একটা রুট ওই দুটা নাম্বারের ভিতরে থাকবে, বিলংস করবে আর কি। তো আমরা চলুন দুটা রুট বের করে নিই বা ইন্টারভ্যাল বের করে নিই। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন ইন্টারভাল দুইটার যখন আপনি নেবেন, ওইগুলোর একটা যেন এফএক্সের ভিতর বসানোর পর মান একটা নেগেটিভ আসে আর একটা যেন পজিটিভ আসে। আচ্ছা, তাহলে আমরা যদি ইন্টারভাল একটার জন্য 2 নিই, আর তাহলে দেখি তো F2 কত আসে। তাহলে 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 5। তো এখানে আপনার হচ্ছে -2 আসে। তো বি ইকুয়াল টু যদি আমরা 3 নিই, তাহলে F3-তে কত কী আসে, 3 কিউব মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে কী আসে, 3 নং 3 আচ্ছা 27, 3 9 5। তো এখান থেকে আসে আপনার 13। দেখেন একটা পজিটিভে আসছে, একটা হচ্ছে নেগেটিভে আসছে। আচ্ছা, এই দুইটা মানে F2 ইন্টু F3, এটা 0 থেকে কি কম না? যদি কম হয় তাহলে আমরা কি বলবো যে এখানে একটা অ্যাটলিস্ট একটা রুট আছে। ওকে, তাহলে তার মানে আমাদের ইন্টারভালগুলো কি কত, এখানে হচ্ছে আমাদের ইন্টারভালগুলো হচ্ছে 2 আর হচ্ছে 3। তো সব সময়ের মতোই এখন এটার ভিতরে আমাদেরকে একটা ইনিশিয়াল ধরে নিতে হবে। ঠিক আছে, তো ইনিশিয়ালটা আমরা কত ধরবো, আমরা লিখব লেট ইনিশিয়াল, একটা ইনিশিয়াল ধরে নিতে হবে। তবে ইনিশিয়াল ধরবেন সেটাই যেটা হচ্ছে আপনার ছোট, আপনার ইন্টারভ্যাল সবথেকে ছোট মান, সেটাকে আপনি ধরে নেবেন আপনার ইনিশিয়াল। ওকে, আচ্ছা, এখানে আমরা সবসময় এক্স নট কেন নিই, কারণ আমাদের কাউন্টিংটা এক্স নট থেকেই শুরু হয়। ঠিক আছে, তার জন্য হচ্ছে আমরা এক্স নট নিই। আর এখন আমাদেরকে আজকে যে কাজটা করতে হবে,
ইটারেশন নাম্বার চেক করতে হবে সবার আগে, কালকের মতোই ইটারেশন নাম্বার চেক দিব। আর এখানে হচ্ছে এক্স এর মানে এই যে এখন নটের ভিতরে আমরা ইনিশিয়াল নিলাম তো 2, প্রথমে এক্স এর মান এন এর মানটা হবে 0, তারপর 1, তারপর 2, তার মানে হবে কি x1 x2 এরকম করে বাড়তে থাকবে। আর এখানে আমাদের আসলে মেইন যে ফর্মুলাটা সেটা হচ্ছে এক্স এন প্লাস 1, তো এটা 0, তো 0 প্লাস 1 মানে আপনি হচ্ছে এটার পরের মানটা বের করবেন, যেটা আপনি পরের ইটারেশনে যেয়ে এখানে বসাবেন, ওইটাকে আবার সূত্রে বসাবেন। ঠিক এইভাবেই আপনার কাজগুলো চলতে থাকবে। আচ্ছা, তাহলে এখানে কি এক্স এন মাইনাস উপরে আছে এফ এক্স, আর এটা হচ্ছে এফ প্রাইম এক্স, রাইট, এখানে মানগুলো। এখন জাস্ট আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করতে থাকবো। এই যে এখানে হচ্ছে কত 1 আর x0 ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে x1, এটা 1 কীভাবে হচ্ছে তা তো বললামই, 0 প্লাস 1। আচ্ছা, এখানে xn তাহলে কত হচ্ছে 2 মাইনাস, এবার এফ এক্সের ভিতরে আমাদের কাছে কী কী ইকুয়েশনটা দেওয়া ছিল, এক্স কিউব মাইনাস 3x মাইনাস 5 না, তাহলে এবার সবগুলো এক্সের জায়গাতে 2 বসিয়ে দিব। তো 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 5, আর নিচে হবে কি এফ প্রাইম এক্সে আমরা যে ইকুয়েশনটা পাইছি ওটার উপর বসে দেবো, তার মানে 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3। এখন এটা যা সলিউশন করলে যা আসবে আমরা জাস্ট ওইটার মানটা বসিয়ে দেবো। তো এটা সলিউশন করার পর আসে 2.3333। দেখেন আমরা 4 ডেসিমেল অবধি নিচ্ছি, ঠিক আছে, কারণ আমাদের কাছে বলা নাই যে কত ডেসিমেল অবধি নিতে হবে, যেহেতু বলা নেই তো আমরা এটা 4 ডেসিমেল অবধি নিব, ঠিক আছে। তো নেক্সট যেগুলো আমরা দেখে নিই, যেটা আসলে তবে বাইসেকশন মেথডে যেমন আপনার দুইটা ওইখানে কোনো ফিক্সড কোনো মান আসে না বা একটা একদম এক্স্যাক্ট একটা অ্যান্সার আসে না, বাট বাকি সবগুলো মেথডে আপনার অবশ্যই একটা এক্স্যাক্ট মান চলে আসবে। ফিক্সড যদি ধরেন আপনার বাইসেকশন হচ্ছে দুইটা পয়েন্টের মাঝে সর্বনিম্ন যদি কোনো মান আসে, যখন একদম 0.001 0.002 এরকম টাইপের আসলে তখন আপনি যে অ্যান্সার বলতে পারেন ওই দুটোকে, কিন্তু এই এতে নিউটন র্যাপসনে আপনার একটা এক্স্যাক্ট মান চলে আসবে। এখন আপনি করলেই দেখতে পাবেন। একটা মিনিট হোল্ড অন। পরবর্তী ইটারেশনে আমরা এক্স ওয়ানের মান কত পেলাম, যেহেতু এখানে 0 তো এখানে 1 হবে, তো 1-এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেছি, তাই না, 2.333, তাই না। এখন এখানে জাস্ট এই 1-এর সাথে আরও 1 যোগ করে দিব, কেন n প্লাস 1 আছে তাই। তো এখানে n এর মান কত 1, তো এখানে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তাহলে এখানে দিব কি, এবার এক্সের জায়গাতে সবগুলোতে হচ্ছে আমরা কি করব, যেই মানটা আছে এটা এখানে বসাবো 3 মাইনাস, এবার আবার ঠিক ফর্মুলার ভিতরে বসাবো, যে ইকুয়েশনগুলো দিচ্ছিল ওই ইকুয়েশনে আমরা জাস্ট এবার এক্সেন এর মানটা বসিয়ে দিব, দেওয়ার পর আমাদের অ্যান্সারটা যা আসে ওইটা কাউন্ট করে নিব। 2 হোল স্কয়ার মাইনাস 3। এখন এটার মানটা যা আসে ক্যালকুলেশনের পর f0 2f06। আচ্ছা, 3 নম্বর ইটারেশনও এখন আমরা দেখেন এখান থেকে x2 পেয়ে গেলাম, তো x2 এর মানটা এখান থেকে আবার এখানে লিখে দিব 2.2806, কারণ আমরা এটা হ্যাঁ এখান থেকে আমরা এটা পেলাম না, তো আবার সেমভাবেই এটাকে আমরা এখানে বসে দিলাম। এখানে বসানোর পর আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 2.2790, ঠিক আছে। তো আমাদের হচ্ছে 4 নাম্বার ইটারেশনে আমরা এখানে কি পেলাম, x3 পেলাম, তাই না, 2.2790। বাট আপনারা করে দেখলে এই সেম জিনিসটা আবার এখানেও পেয়ে যাবেন। আমি আপনাদেরকে যেমন বলছি যে এখানে একটা এক্স্যাক্ট মার্ক পেয়ে যাবেন, তার মানে কি আপনার এখানে অ্যান্সার কোনটা, আপনি এখানে লিখবেন যে সিন্স x3 ইকুয়াল x4 ইকুয়াল 2.2790, অ্যান্সার 2.2790। দ্যাটস ইট। আপনারা যখনই আপনাদেরকে কোনো ম্যাথডের কাজ করতে বলা হবে আশা করি আপনারা এখন থেকে এই ম্যাথগুলো সলভ করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাকে মেল করবেন বা কমেন্টে লিখে দেবেন কোথায় প্রবলেম হচ্ছে, আমিও দরকার হলে আপনাদের আরও এক্সাম্পলের মাধ্যমে এগুলো বোঝানোর চেষ্টা করব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।